আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা একটু সন্ধ্যা থেকে শুরু করলাম, মানে সন্ধ্যার একটু আগ মুহূর্ত। আমি আমার খালাদের বাড়িতে যাব, আমার মেজো খালা, ওনাদের বাড়িতে যাব আর খালা বাড়ি যাব, আর মিষ্টি নেব না সেটা কী করে হয়। তারপরেই তো মিষ্টির দোকানে গেলাম। আমাদের ওইখানে এই মিষ্টির দোকানটাই সেরা, এখান থেকেই মিষ্টি কিনলাম। তারপরে তো জুনাইদ বলল যে মা ছানা খাবো, মিষ্টির দোকানে এসে দেখে ছানা এখন সে খাবে। তারপর মরিয়মকেও ছানা দিলাম। আমরা 4 জন গেছিলাম, জুনাইদের বাবা যায় নাই, আমার 2টা ননদ আর আমি জুনাইদ আমরা গিয়েছি খালাদের বাড়িতে। যে 2 প্যাকেট মিষ্টি নিয়ে নিলাম। আমার 2টা খালাতো ভাই, ওনারা আলাদা থাকে, তাই আমি আলাদা আলাদাভাবে সব কিছু নিয়ে নিতেছি। তারপর পান সুপারি, বাবুদের জন্য চিপস, বিস্কিট, চানাচুর এগুলো নিয়ে নিলাম। তারপরেই তো খালাদের বাড়িতে আসলাম, বড় ভাবিদের ঘরে গেলাম, দেখি বড় ভাবি বাড়িতে নাই, না জানিয়ে গেছি তো তাই। তারপর ছোটো ভাবির ঘরে আসলাম, এই তো আমার মেজো খালা। তারপর আমার ননদ 2টা দেখেন কত ঢং করতেছে ওনারা। তারপরে তো জোনাইদ, এখন আমি ভাবিকে তো আর বলি নেই যে আসতেছি, মানে ওনারা জানে আমি যাব, কিন্তু কখন যাব সেটা বলি নেই। অল্প সময়ে আমার ভাবি দেখেন কত আয়োজন করে ফেললো, পিঠা, তারপরে নুডলস, সেমাই, শরবত, এগুলো আমাদেরকে নাস্তা দিয়ে দিল। তারপরে মিষ্টি, এগুলো দিয়ে আমরা এখন সবাই মিলে নাস্তা খাবো। তারপরে আমি গেছি শুনে, আমার বড় বোন, বড় খালাতো বোন আমাকে দেখতে আসছে। তারপর আমার বিয়াইন আসছে, আমার ভাবির বোন, ওনারা সবাই আমাদের সাথে দেখা করতে আসছে। আসলে গ্রামে যদি কেউ শুনে যে একজন আসছে বেড়াইতে, সবাই দেখা করে, এটাই আমার কাছে অনেক ভালো লাগে, সবার সাথে দেখা করতে। এই তো এখন আমার খালাকে শরবত দিয়ে নিতেছি। এটা আমার মায়ের মেজো বোন। আমার মায়েরা 4 বোন 1 ভাই। আমার মা সেজো, আর এটা আমার মেজো খালা, এই তো আমার ভাইয়ের বউ, ছোটো ভাইয়ের বউ। তারপরে তো আমার বড় খালার বড় মেয়ে, আর এটা আমার বিয়ান, আমার ভাইয়ের বউয়ের বড় বোন। সবাই এখন একসাথে নাস্তা খেয়ে নিব। খালাদের বাড়িতে অনেক দিন পর গেছি, বলতে পারেন প্রায় 15-16 বছর পরে গেছি। বেশি একটা যাওয়া হয় না গ্রামে, আর গেলেও বাড়ির কাজ সেরে আস্তে আস্তে একটু ওনাদের বাড়িতে যাওয়া হয় না। তারপরে তো আমার ভাবি, আমরা সবাই এখন পিঠা খেয়ে নিতেছি। আমার ভাইয়ের ছেলে এটা লাবিব, আমার ছোটো ভাইয়ের একটাই ছেলে। তারপর দেখেন রাতের বেলা কি কাণ্ড করলো আমার ছেলে লাবিব, ওরা মিলে পুকুরের পাড় থেকে মাছ ধরে আনছে। মানে এখন তো পুকুরের পানি শুকিয়ে গেছে, তাই রাতের বেলা কিনারে অনেকগুলো মাছ আসছে। এখন আমার ছেলে রাতের 10টা বাজে মাছ এনে বলে, মা মাছ নিয়ে আসছি। আমরা তো ভয় পাইছি, এত রাতে মাছ পাইলে কোথায়। তারপর বললো কে যেন ধরে দিছে। কে ধরে দিছে বললাম, সবাই ভয় পাইছে, এত রাতে ওদেরকে কে মাছ ধরে দিছে। তারপর শুনি পাশের বাড়ির আরেকটা ছেলে মিলে ওরা 3 জনে মাছ ধরছে। তারপর মাছগুলো জিয়ে রাখলাম, বললাম পরে রান্না করবো, এত রাতে তো মাছ কাটা সম্ভব না, তাই মাছগুলো একটা পাতিলে দিয়ে রাখছি। তারপরে তো রাতের খাবারে আমার ভাবি মাছ বোনা, টমেটো চাটনি, গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছে। আমার ভাবির হাতের রান্না খুবই মজা। আমরা সবাই মিলে এখন একসাথে খাইতে বসবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এখন আমরা সবাই খাইতে বসছি।